আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে ভিডিও মূল টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। তবে আরেকটু কথা বলে রাখি, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো এবং এনজয় করো সম্পূর্ণ ভিডিওটি। তাহলে দেখো, পার্টস অফ স্পিচ। পার্টস অর্থ অংশসমূহ এবং স্পিচ অর্থ বাক্য। তাহলে দেখো, বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। যেমন, দিস ইজ দ্য সেম পারসন দ্যাট আই সাউ yesterday। এখানে যে ইংরেজি বাক্যটি আছে, এ প্রত্যেকটি কিন্তু অর্থবোধক শব্দ। আর এই অর্থবোধক শব্দ দিয়ে কিন্তু একটি বাক্য তৈরি করা হয়েছে। তাই যখন আমরা ইংরেজি বাক্য তৈরি করব, তখন কিন্তু আমাদেরকে ৮ প্রকার শব্দ দিয়ে ইংরেজি বাক্য তৈরি করতে হবে। আর সেই ৮ প্রকার শব্দ হলো পার্টস অফ স্পিচ। তাহলে দেখো, পার্টস অফ স্পিচ ৮ প্রকার। নাম্বার 1 হলো নাউন, বিশেষ্য। যে কোনো নামের ক্ষেত্রে ব্যবহৃত শব্দকে নাউন বলে। অর্থাৎ এক কথায় বলতে গেলে সাধারণত আমাদের চোখের সামনে যা ভাসে সবই হলো নাউন। যেমন মনে করো, রহিম, করিম, ডাকা, খাও, বুক, বার্ড ইত্যাদি। অর্থাৎ দেখো, পাখি দেখা যায়, সুতরাং এটা নাউন। বুক, বই দেখা যায়, নাউন। রহিম, করিম, এইরকম প্রত্যেকই কিন্তু আমাদের চোখের সামনে ভাসে, সুতরাং এটা হলো নাউন। আবার দেখো, বাতাস, সেটা কিন্তু দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, সুতরাং সেটাও হলো নাউন। নাম্বার 2 হলো প্রনাউন। নামের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রনাউন বলে। যেমন হি, শি, দে, উই ইত্যাদি। রানা প্লেস ফুটবল। তাহলে দেখো, এই বাক্যের মধ্যে রানা কিন্তু একজন ব্যক্তির নাম, সে ব্যক্তি নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে হি। যেমন হি প্লেস ফুটবল। এখানে কিন্তু সেম টু সেম বাক্যটি, কিন্তু একটু পার্থক্য আছে, যে এখানে রানা ব্যবহৃত হয়েছে, একজন ব্যক্তির নাম ব্যবহৃত হয়েছে, আর সে ব্যক্তি নামের পরিবর্তে এখানে এই বাক্যের মধ্যে হি বসানো হয়েছে। আর এই হি হলো প্রনাউন। অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রনাউন বলে। যেমন রানা পরিবর্তে আমরা হি ব্যবহার করেছি, সুতরাং হি হলো প্রনাউন। তাহলে নাম্বার 3 দেখো, অ্যাডজেক্টিভ, বিশেষণ। গুণ, দোষ, অবস্থা, পরিমাণ প্রকাশে ব্যবহৃত শব্দকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড অর্থ হলো ভালো, ব্যাড খারাপ, মাছ বেশি, লিটল সামান্য। এখানে দেখো, ভালো খারাপ বোঝানো হয়েছে, এমনকি পরিমাপও বোঝানো, যেমন সামান্য, এটা কিন্তু পরিমাপ বোঝানো হয়েছে। আর ভালো, খারাপ, বেশি, এই বেশি দিয়ে কিন্তু পরিমাপ বোঝানো হয়েছে। যখন কোনো শব্দ দিয়ে ভালো মন্দ অবস্থা এবং পরিমাণ প্রকাশ করবে, তখন তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে নাম্বার 4 দেখো, ভার্ব অর্থ হলো ক্রিয়া, আর ক্রিয়া অর্থ হলো কাজ। কোনো কিছু করা বা হওয়া প্রকাশে ব্যবহৃত শব্দকে ভার্ব বলে। যেমন ইট অর্থ হলো খাওয়া, গেট অর্থ হলো পাওয়া, ডো অর্থ হলো করা। এই যে এরকম শব্দগুলো আছে, এই শব্দগুলোকে কিন্তু ভার্ব বলা হয়। ভার্ব কিন্তু অসংখ্য ভার্ব আছে। এই প্রত্যেকটা জিনিস নিয়ে অবশ্যই আমরা আলাদা আলাদা ভিডিও করব। ওকে। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া কিভাবে, কখন, কোথায় সম্পন্ন হলো তা প্রকাশ করতে ব্যবহৃত শব্দকে অ্যাডভার্ব বলে। যেমন নাইসলি, ইজিলি, রেগুলারলি, বিউটিফুলি ইত্যাদি। তাহলে একটা এক্সাম্পল দেখো, হি রিডস বুকস বিউটিফুলি। সে সুন্দরভাবে বই পড়ে। তাহলে এখন যদি প্রশ্ন করা হয় কিভাবে বই পড়ে, সুন্দরভাবে, তাহলে এই সুন্দরভাবে হলো অ্যাডভার্ব।
পড়াটা কিভাবে হবে? খারাপ ভাবে নাকি সুন্দরভাবে? সুন্দরভাবে। আর যদি বলা হয়তো খারাপ ভাবে, তাহলে কাজটা হচ্ছে খারাপ ভাবে, পড়াটা হচ্ছে খারাপ ভাবে। আর যদি বলা হয় সুন্দরভাবে, তাহলে পড়াটা হচ্ছে সুন্দরভাবে। তাহলে ভার্বকে বা ক্রিয়াকে বিশ্লেষণ করার জন্য যে শব্দ ব্যবহার করা হয় সেটাই হলো অ্যাডভার্ব। ওকে? প্রিপজিশন পদনীয় অব্যয়। ওয়ার্ড এর আগে বসে পূর্ববর্তী ওয়ার্ড এর সাথে ওই ওয়ার্ড এর সম্পর্ক স্থাপনে ব্যবহৃত শব্দকে প্রিপজিশন বলে। যেমন ইন, ইনটু, ফ্রম, টু, ওয়ান, উইথ, এট ইত্যাদি। তাহলে দেখো, এক্সাম্পল দেখো, হি লিভস ইন ঢাকা। এখানে দেখো, এখানে কিন্তু ঢাকাকে সম্পর্ক স্থাপন করে দিয়েছে ইন, কার সাথে? এই লিভের সাথে, হি লিভের সাথে। তাহলে ইন হলো প্রিপজিশন, কারণ তাদেরকে যোগ করে দিয়েছে। হি কেম হেয়ার ওয়ান স্টারডে। এখানে দেখো, এই বাক্যের সাথে এ টাচ দে একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে ওয়ান, আর সেই ওয়ান হলো প্রিপজিশন। অর্থাৎ এই বাক্যের সাথে এ টাচ দিয়ে একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে ওয়ান, আর সেই ওয়ানই হলো প্রিপজিশন। ওকে? তাহলে এখন দেখো কনজাংশন, সংযোজন অব্যয়। দুই বা ততোধিক ওয়ার্ড বা ক্লজকে যোগ করতে ব্যবহৃত শব্দকে কনজাংশন বলে। যেমন and, but, as, if, yet, or ইত্যাদি। তাহলে এক্সাম্পল দেখো, কামাল and জামাল are going to school। এখানে দেখো কামাল এবং জামালের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিয়েছে and। এই and হলো কনজাংশন। তারপর দেখো, হি ইজ পোর বাট অনেস্ট। এখানে দেখো, হি ইজ পোর এটি একটি বাক্য এবং অনেস্ট এটি হলো আরেকটি শব্দ। বাক্য এবং শব্দের মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন করে দিয়েছে, সংযোজন করে দিয়েছে, একসাথে করে দিয়েছে বাট। তাহলে এটাকে বলা হয় কনজাংশন। ওকে? তাহলে এখন দেখো ইন্টারজেকশন, বিস্ময়সূচক অব্যয়। আনন্দ, দুঃখ, আবেগ, বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করেকে ইন্টারজেকশন বলে। যেমন হুড়া, কি মজা, এলাস, হাই, হুস, চুপ, পাই, চি বা চিচি। এরকম আরো অনেক শব্দ আছে ইন্টারজেকশনের মধ্যে। অর্থাৎ মানুষের আনন্দ, দুঃখ, আবেগ, বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করে কি ইন্টারজেকশন বলে। ওকে? আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।